বাদ দিয়ে মন্ত্রীদেরকে শাসনকর্তা বানিয়ে দিয়েছে। অর্থাৎ আল্লাহকে রব অমান্য করে মানুষকে রবের জায়গায় বসিয়েছে। আল্লাহকে রব অমান্য করার কারণে হয়েছে কুফরি, আর মানুষকে রব মানার কারণে হয়েছে শিরক। কুফর এবং শিরকের পরিণতি দুনিয়ার জন্য ভালো নয়, আখিরাতের জন্য ভালো নয়। কুফর করলে কি হয়? জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। কুফর করলে আল্লাহর রাগ বৃদ্ধি পায় এবং ক্ষতির মাত্রা বৃদ্ধি পায়। শিরক করলে কি হয়? সকল আমল ধ্বংস হয়। আখিরাতে জাহান্নামীদের দলভুক্ত হয়ে যায় এই শিরকের কারণে মানুষ। আর কি হয়? শিরক করলে জান্নাত হারাম হয়। আল্লাহ জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা নিশ্চিত জাহান্নামে। জান্নাত হয়ে গেল হারাম আর জাহান্নাম হয়ে গেল ঠিকানা। কিসের কারণে? শিরকের কারণে, কুফরির কারণে। তাহলে গণতন্ত্রের মধ্যে বড় বড় কুফরি আসে 7টা। 1 নম্বর কুফরি, আল্লাহকে ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক না মানা। 2 নম্বর কুফরি, আল্লাহকে আইনদাতা, বিধানদাতা না মানা। 3 নম্বর কুফরি, আল্লাহকে শাসনকর্তা না মানা। 4 নম্বর কুফরি, আল্লাহর দাসত্ব না করা। 5 নম্বর কুফরি, আল্লাহর আইনের আনুগত্য না করা। 6 নম্বর কুফরি, উপাসনা সারদার করা, আল্লাহর না করা, আল্লাহর না করা। 7 নম্বর কুফরি, সমাজ আমরা যখন পরিচালনায় আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তের আনুগত্য না করা, এগুলো কুফর। আর শিরক কেমনে? জনগণ সকল ক্ষমতার মালিক, এটা 1 নম্বর শিরক। 2 নম্বর শিরক কোনটা? এমপির আইনদাতা, বিধানদাতা। 3 নম্বর শিরক মন্ত্রীরা শাসনকর্তা। 4 নম্বর শিরক মানুষের দাসত্ব। 5 নম্বর শিরক মানুষের আইনের আনুগত্য। 6 নম্বর শিরক উপাসনা চালদার। 7 নম্বর শিরক মানুষের জন্য আইনদার যারা নেতা সরকার, এই অবৈধ দখলদার তাগুতি নেতাদের আনুগত্য অনুকরণ। গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে এই 7টি কুফরি এবং 7টি শিরক প্রতিষ্ঠিত হয়ে আছে। জাতির মানুষ এই কুফর এবং শিরকের অধীনে বন্দী হয়ে আল্লাহর শত্রুতে পরিণত হয়েছে। যার কারণে বাবা আযাব গজব মাথার উপরে ঘুরছে। যে কোনো সময় আযাব গজব নেমে পড়তে পারে ভয়াবহ আকারে। দেশ জাতি সেদিন ধ্বংস হয়ে যাবে। তাই আমরা ইসলামী সমাজ দেশ ও জাতির মানুষ ধ্বংস চাই না। দেশ ও জাতির মানুষ জাহান্নামের আগুনে জ্বলুক আমরা চাই না। তাই আমরা গণতন্ত্রকে ত্যাগ করেছি, অন্য কোন মানবাধিকার ব্যবস্থা গ্রহণ করি নাই। গণতন্ত্র সহ সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, দৃঢ় অবস্থান গ্রহণ করেছি। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম গ্রহণ করেছি। আমাদের ঘোষণা হলো আমরা কোন মানুষের ক্ষমতায়ন, বিধান, শাসন কর্তৃত্ব মানি না, মানব না। আমরা মানুষের তৈরি সংবিধানের আনুগত্য করি না, করবো না। আমরা মানুষের দারদ বা অবৈধ নেতা নেত্রী বা সরকারের আনুগত্য স্বীকার করি না, করবো না। আমরা সার্বভৌমত্ব, আইন, বিধান, কর্তৃত্ব মানি, মানব শুধু আল্লাহ। আমরা দাসত্ব আনুগত্য ঘোষণা করি, করবো একমাত্র আল্লাহ। আমরা শর্তে অনুসরণ করি, করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বিষয়গুলির ভিত্তিতে আমি বর্তমান বিশ্বের সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের জন্য আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার এই আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমি সকলের কল্যাণ চাই, সকলের মুক্তি চাই। তাই বাংলাদেশ থেকে গণতন্ত্র হটিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ গ্রহণের সিদ্ধান্ত নিয়ে আমরা রাজপথে নেমেছি। সেই গণতন্ত্র দুনিয়ার জীবনে
মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিয়েছে। এই গণতন্ত্রের কারণেই তো জাতির মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। জাতির মানুষকে আজকে ঐক্যবদ্ধ না বিভক্ত? কোন তন্ত্রে বিভক্ত? তাহলে যে গণতন্ত্র জাতির মানুষকে ঐক্য করে না, বিভক্ত করে, হিংসা বিদ্বেষের মধ্যে ফেলে দেয়, সংঘাত সংঘর্ষটিকে ফেলে দেয়, যেই গণতন্ত্রের দোহাই দিয়ে যারা ক্ষমতা আসে, তারা আঙ্গুল ফুলে পালা গাছ ফেলে, তারা তাদের তথাকথিত আইন দিয়ে এবং আইনের বাইরে যেয়ে অর্থ সম্পদের পাহাড় করে জনগণ ন্যায্য অধিকার পায় না। এই গণতন্ত্র দিয়ে আর এই দেশ চলুক আমরা চাই না।